হ্যালো স্টুডেন্ট, এখন আমরা তড়িৎ রসায়নে আসা বইতে একটা প্রবলেম করব। তো প্রবলেমটা কি দেওয়া আছে চলো দেখি। যে একটা তড়িৎ কোষ দেওয়া আছে যেটা 50 মিনিট যাবত 0.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হওয়ার ফলে আমাদের ক্যাথোডে 0.20 গ্রাম কপার জমা হয়েছে। তো জানতে চাইছি কি কপারের তড়িৎ রাসায়নিক তুল্য ভর কত। তো যারা জানো ফ্যারাডের সূত্রটা কি এই ছিল, তড়িৎ বিশ্লেষণ চলাকালীন সময় অ্যানোডে যে পরিমাণ পদার্থ ভেঙে যায় ক্যাথোডে ঠিক সেই পরিমাণ পদার্থই উৎপন্ন হয় এবং এটা যেই পরিমাণ ইলেকট্রিসিটি ফ্লো হবে তার সমানুপাতিক। অর্থাৎ ফর্মুলা কি ছিল, W ইজ প্রপোর্শনাল টু Q। এই প্রপোর্শন সাইন উঠাইতে একটা কি কনস্ট্যান্ট আনা লাগে, সেই কনস্ট্যান্টটাই কি Z হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে Z ইজ ইকুয়াল টু কি ছিল, একটা ফর্মুলা W ডিভাইডেড বাই Q, অথবা এটাকে আরো কিভাবে লেখা যায়, Q ইজ ইকুয়াল টু IT। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের তো তোমরা আরেকটা ফর্মুলা জানো, M ডিভাইডেড বাই EF। M হলো ধাতুর ভর, E হলো যোজনী, F হলো ফ্যারাডেস কনস্ট্যান্ট 96500 কুলম্ব। এখন সবাই বলো স্যার কপারের ভর 63.5, যোজনী কত? কি ধরা গেল না, কপারের যোজনী তো একও হয়, কপারের যোজনী তো দুইও হয়। উই আর নট সো শিওর অ্যাবাউট দিস ওয়ান, কারণ এখানে কপারের ব্যালেন্সই উল্লেখ নাই। কিন্তু দেখো অঙ্কটা করা যাবে। দেখো অলরেডি আমি ফর্মুলাটা লিখে ফেলছি। W কত দেখো তো 0.20, তারপর I কত 0.2, T কত 50 মিনিট, অবশ্যই কিন্তু সেকেন্ডে নিতে হবে। তাহলে 60 দিয়ে গুণ করলে তাহলে কত চলে আসে 3.33 × 10⁻⁴। একক কি লিখবো স্যার, মাথা তো নষ্ট হয়ে যায় অনেকের। W একক গ্রাম, আধানের একক কুলম্ব, তাহলে গ্রাম পার কুলম্ব। অনেক সময় কিন্তু এটা অপশনে তোমাদের 3.3 × 10⁻1000 দিয়ে ভাগ করলে কত হয়, 7 কিলোগ্রাম পার কুলম্ব আসতে পারে। এরকম ছোট ছোট ভিডিওতে যদি জিনিসগুলো জানতে চাও তাহলে আমাদের সাথে থাকো। আর একটা ছোট্ট জিনিসের অ্যান্সার দেওয়া যেও আমাকে। ধরো H2SiO4 এইখানে সিলিকনের অক্সিডেশন নাম ভ্যালুটা কত হবে সেটা